ঈদের সময় প্রযোজক পরিবেশকরা ছবি মুক্তি দেওয়ার জন্য আগ্রহী হয়, কারণ প্রথম কারণ হচ্ছে এটা উৎসবের দিন। মেজরিটি মুসলমান দেশ, এটা ঈদ তো একটা বিরাট ব্যাপার এখানে। তার জন্য মুক্তিদের ব্যবসায়িক ব্যাপারটা তো আছেই। যে কোনো জিনিসটা উৎসব মুখর দিনে দিলে ছবির জন্য ভালো, মানে ব্যবসার জন্য ভালো, সব দিক থেকে ভালো। তার জন্য প্রযোজকরাও ইন্টারেস্টেড হয়, পরিবেশকরাও ইন্টারেস্টেড হয়, আহ প্রদর্শকরাও ইন্টারেস্টেড হয়। মানে একটা উৎসব তো বিরাট উৎসব, আমাদের মুসলমানদের জীবনে তো সবচেয়ে বড় উৎসব তো এটাই। প্রেম শক্তি ছবিটা ঈদের দর্শকদের জন্য উপযোগী এই জন্যই মনে করছি। এই ছবিটা অ্যাবসলিউটলি একটা নিউট্রাল প্রেমের ছবি। আজকের জেনারেশন যেসব ছবি দেখতে পছন্দ করে সেই ছবি, প্লাস অন্যান্য ছবি যেগুলো মুক্তি পাচ্ছে তার থেকে আমার ছবিটা একটু ডিফারেন্স। এই জন্য ডিফারেন্স, ছবিটা পুরোপুরি লোকেশনের উপরে চিত্রায়িত। মেঘালয় পাহাড়ের পাদদেশে ছবিটা, সিলেট আর কি, ইন্ডিয়ান বর্ডার এবং বাংলাদেশ বর্ডারের মানে মাঝামাঝিতে আমার ছবিটা পিকচারাইজ। ছবিটা absolutely একটা রোমান্টিক গল্প, টিনেজ রোমান্টিক গল্প, ড্রামা আছে। যদিও আমি ছবিতে অভিনয় করেছি, শবনম আছে, টলি জোহর আছে, কিন্তু বাপ্পা, অরুণা, আমি নতুন একটি মেয়ে নিয়েছি সোনিয়া, এরা অসম্ভব ভালো কাজ করেছে রোমান্টিক হিরো হিরোইন হিসেবে। আমার মনে হয় আমি এই জন্য মনে করেছি যে ঈদে উৎসবের সময় মানুষে একটু গান বাজনা বা রোমান্টিক ছবি চায় সেন্টিমেন্টাল ছবির থেকে। সেই দিক থেকে বিবেচনা করে আমি প্রেম শক্তিটাকে ঈদের অ্যাপ্রোপ্রিয়েট ছবি বলে আমি নিজে মনে করেছি। তাহলে আমরা কাজে দিচ্ছি, আচ্ছা তাহলে পোষা বানিয়ে দিচ্ছি। হ্যাঁ